দেখো বন্ধুরা, এখানে চা নিয়ে নিয়েছি। অনুর বাবা যাবে খেয়ে, সেই জন্য। আর অনু হচ্ছে স্কুলে চলে গেছে। এই যে তনু ঘুম থেকে উঠেছে। ওইটা না ওইটা নাও, আমার একটু বেশি লাগে। চলে গেল বাবা। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি। অনুতনু ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথেই থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা চা বিস্কুট খেয়ে অনুর বাবা কিন্তু চলে গেল গাড়ি নিয়ে। আর প্রতিদিন কিন্তু ও গাড়ি নিয়ে চা বিস্কুট খেয়ে যায় না গাড়ি নিয়ে। আজকে একটু লেটে গেল, তো সেই জন্য আমাকে বলল চা করতে। আর রাতে নিয়ে এসেছিলো হচ্ছে দুধ, শাশুড়িমা দিয়ে পাঠিয়েছিল। তো সেখান থেকে দুধ নিয়ে এসেছিলো, ওই দুধ দিয়ে চা করলাম আর বিস্কুট খেয়ে চলে গেল। আর তারপরে আর কোনো কিছুই ভিডিও করিনি। কেন করিনি সেটাও বলছি। তো এটা হচ্ছে দুপুরবেলা তনুকে স্নান করিয়েছি। এখানে স্নান করিয়ে তারপর ওকে মালিশ করব। এই বডি লোশনটা দিয়েই মালিশ করব। আর পাউডার আর হচ্ছে কাজল নিয়ে এসেছি। ওকে এখন মালিশ টালিশ করিয়ে কাজল টাজল দিয়ে তারপরে ঘুম পাড়াবো। আর ওইদিকে অনু হচ্ছে স্নান করছে। আজকে বললো একাই স্নান করবে, তো সেই জন্য আজকে একাই স্নান করছে। আমার ফোনে ছিল না হচ্ছে চার্জ, কারণ কালকে রাতে 1টা পর্যন্ত ফ্যান ঠিক করেছে। আমাদের ফ্যান খারাপ হয়ে গিয়েছিল, ফ্যান ঠিক করেছে। তো সেই জন্য আর রাতে চার্জে দেয়নি, মনেই ছিল না। তো সেই জন্য ফোনে একটুকু চার্জ ছিল না, তো সেই জন্য আর ভিডিও করে হয়ে ওঠেনি। আর এই যে দেখো, এখানে তো অনু হচ্ছে স্নান টান করে তারপর এখানে বসে হচ্ছে পেয়ারা খাচ্ছে। পেয়ারাগুলো হচ্ছে আমার শাশুড়ি মাই দিয়েছিল। আর এই যে অল্প একটু দুধ ছিল, তো সেটা জাল দিতে গিয়ে দেখি যে ফেটে গেল। তো এখন এটা হচ্ছে ছানা ফেটে গেছে। তো এটা আমি আর অনু এখন খেয়ে নেব। দুপুরে আমরা একটু শুয়েছিলাম, আর তারপর শুয়ে ঘুম থেকে উঠে দেখি যে একদম মেঘ করেছে, কালো হয়ে আছে, অন্ধকার হয়ে গেছে সব কিছু। তো আমি এই কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। আর এই কাপড়গুলো আমি কিন্তু দুপুরে ধুয়েছিলাম। ওই যে ফোনে চার্জ ছিল না, সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। এই বৃষ্টিটা না আর ভালো লাগছে না, জানো। যদি ঝমঝম করে বৃষ্টি হয় তাহলে তো হয়েই যায়, কাজে দেয়। ধান টান লাগিয়েছে লোকে, ধানের মধ্যে জল লাগে, ভালোই হয়। কিন্তু সেটা হচ্ছে না, অল্প হচ্ছে আবার চলেছে। তাই বৃষ্টিটা ছুটি নিলেই মনে হয় ভালো হয়। ঘুম থেকে উঠলাম আর উঠে দেখি একদম কালো কুটকুটে হয়ে আছে। তারপরে আর কি বাইরে থেকে কাপড় চোপড়গুলো নিয়ে আসলাম। নিয়ে আসার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি তো হলো না, শুধু কাদা হলো। এই দেখো, কাদা হয়েছে, শুধু বৃষ্টি হয়নি। আর কাপড়গুলোকে এই যে এখানেই মেলে দিয়েছি। কাপড়গুলো না শুকায়নি ভালো করে, তো এখানেই সেই জন্য মেলে দিলাম। এই যে দেখো, বৃষ্টি তো হলো না, শুধু কাদা হলো। আর খড়ি আমার শুকায়নি, জানো। এই যে দেখো, খড়িগুলো ভেজা। গ্যাস তো বেশি দিন যাবে না, শেষ হয়ে এসছে। দেখো বন্ধুরা, তনু হচ্ছে কিন্তু বসা শিখে গেছে। উল্টে পড়ে যায়, ভয়ও লাগছে। কোনো সময় আবার থাকে অনেকক্ষণ, আর কোনো সময় আবার পড়ে যায়। তুমি বসতে পারো তুমি? তনু, তনু, ধরো আমার হাত, ধরো হাত ধরো হাত ধরো। হ্যাঁ ধরো। খালি ওঠার চেষ্টা করে, দাঁড়ানোর। ও এখন যাবে ঘুরতে। এখন বিকেল হয়ে গেছে, এখন যাবে ঘুরতে। বিকেল হয়ে গেছে, তবু মনে হচ্ছে সন্ধে লেগে গেছে। দেখো বাইরেটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে আকাশ। একটু আগে তো বৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, এদিকে ঘুরতে আসলাম। আর ঘুরতে এসে দেখি যে এই যে একটা পাখির বাচ্চা পেয়েছে হচ্ছে অনুর এই ফ্রেন্ডটা। তো পাখির বাচ্চাটা কত সুন্দর। তো সবাই মিলে এখানে আমরা আড্ডা মারছিলাম। আর তারপর রাতেরবেলা নিয়ে এসেছিল হচ্ছে অনুর বাবা চিকেন। তো এই যে চিকেন রান্নাটা করেছি, বেশ ভালোই হয়েছিল খেতে। আর করেছি হচ্ছে
পুঁই শাক আলু দিয়ে চচ্চড়ি। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল, আর একটু রাত হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া করতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে